হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো চলো, আজকের দিনটা ছিল স্যাটারডে, আর শনিবার দিন উইকেন্ড, ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না, মন চায় না। তো ঝটপট রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। তবে ঝটপট বেরোতে পারিনি, বেরোতে বেরোতে মোটামুটি 12:30 একটা বেজে গেছিলো। তার কারণ উঠেছি লেট করে ঘুম থেকে। তো যাই হোক, উঠে রেডি হয়ে বেরোলাম এবং আমাদের ঘরের একদম কাছাকাছি, মানে প্রায় ঘর থেকে 10 মিনিট বাসে গেলে পৌঁছে গেলাম একটা বিচে। আর যেই বিচটার নাম হচ্ছে চেরি বিচ। তো আমাদের বাড়ির কাছেই একদম এই বিচটা, কিন্তু দেখো 1 বছর হয়ে গেল আজ অবধি এই বিচে ঘুরতে যাওয়াই হয়নি। ঘরের কাছের জায়গাগুলোতেই যাওয়া হয় না, দেখেছি দূরে কত কত জায়গা ঘুরে এসেছি আমরা। তো আজকে ভাবলাম চেরি বিচটা যেতেই হবে, তো জোর করে বেরিয়ে পড়লাম। আর এই বীচটার নাম চেরি বীচ এই কারণে, তোমরা তো জানো এখানে চেরি ব্লসমস গাছগুলো খুব হয়, মানে স্প্রিং টাইমে। তো এইখানে এক সময়, মানে অনেক বছর আগে, এখানে চেরি ব্লসমের বাগান ছিল, মানে পুরো বাগান ভর্তি চেরি ব্লসম গাছ ছিল। সেইখান থেকে এই বীচটার নাম চেরি বীচ দিয়েছে। আর এই বীচটা কিন্তু মানে প্রাইজ পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, কারণ এটা সব প্রচণ্ড পরিষ্কার ক্লিন জলটা। সেটা তোমাদেরকে আমি দেখাবো আজকে, তাহলেই বুঝতে পারবে। আর দেখেছো আমার আউটফিটটা আমি কি পরে নিয়েছি, হট প্যান্ট, টি শার্ট, প্লেন যা হাতের কাছে পেয়েছি, আর তার সাথে একটা ওভারসাইজড বা বলতে পারো ফ্রি সাইজের শ্রাগ। তো আজকে রোদটাও বেশ ভালো ছিল, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, উফ, অসাধারণ লাগছিল। তবে আমার শ্রাগটা পরে কিছুক্ষণ বাদে একটু গরম করছিল, তো কিছুক্ষণ পরে আমি খুলে রেখে দিই ওটা, কিন্তু আমি পরেছিলাম একটু স্টাইল করার জন্য। আর উইন্টারটা ক্যানাডাতে এতটা কঠিন হয়, এতটা কঠিন ঠান্ডা, মানুষজন চাইলেও বেরোতে পারে না। এবং বাজার হাট করার জন্য বেরোতে তো হবেই, সেই কারণে বেরোয়, তাছাড়া বেরোতে পারে না। তো সেই জন্য সামারটা তারা যতটা সম্ভব বাড়ির বাইরেই থাকে, মানে বাড়িতে হয়তো রাত্রেবেলায় ঘুমাতে আসে, এই রকম, মানে বাকি পুরো সময়টাই তারা বাইরে থাকে এতটা। আর মানুষে খুব আনন্দ করতেও এখানে খুব ভালোবাসে। তো আমার সাথে তো নেচার একদম ম্যাচ করে গেছে, কারণ আমিও আনন্দ, হই হুল্লোড়, মানুষজনের সাথে একসাথে থাকা, সবাই মিলেমিশে, এরকম আমি খুবই পছন্দ করি। যেটা আমি ভেবেছিলাম এখানে কীরকম কি হবে, কিন্তু সত্যি ক্যানাডাতে এসে বুঝতে পারলাম যে এখানে মানুষজন আরও বেশি হুচুকে, মানে আমার থেকেও 10 গুণ ওপরে একদম, মানে এত হুচুকে বা এত ভালোবাসে লোকজনের সাথে মিশতে, মিলে মিশে থাকতে, গল্প করতে, একসাথে আনন্দ মজা করতে। তো দেখতে পাচ্ছ তোমরা জলটা কতটা ক্লিন, মানে প্রত্যেকটা পাথর এবং পাথরের কালারগুলো প্রত্যেকটা মানে ভালো রকমভাবে বোঝা যাচ্ছে। আর এত সুন্দর, মানে এত পরিষ্কার জলটা, ইচ্ছা করছিল মানে সুইম করতে, কিন্তু আমরা যেহেতু কোনো এক্সট্রা জামা আনিনি, তো আমি সেই জন্য বরকে আগে, আমার বরের খুব ইচ্ছা ছিল নামার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু এক্সট্রা কিছু আনিনি, এমনি মানে তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছি ঘুরতে। তাই কর্তামশাইকে বললাম একদম কিন্তু জামা প্যান্ট ভেজানো যাবে না, একেবারেই নয়। তো যাকে সেটা শুনে কিন্তু বরমশাই একটু রেগেই গেছিলো, কারণ ও জল খুব ভালোবাসে আমারই মতো, আমিও যেমন জল খুব ভালোবাসি। বিচ আমাদের কাছে ফেভারিট, মাউন্টেন তো সবসময় একটা ইমোশন, একটা ভালোবাসা আছেই, কিন্তু সবার আগে মানে বিচে যেতে পারলে আর কিছু চাই না, এরকম ব্যাপার। তো যাই হোক, এখানে আমি একটু বরমশাইকে একটু জবরদস্তি বলছিলাম পোজ টোজ করতে, আমি নিজেও জানি না কী পোজ করব, কিন্তু বেশ ভালো লাগছিল। আর জলটা ছিল খুব ঠান্ডা, কিন্তু খানিকক্ষণ পা রাখার পর তারপর আর পরের দিকে ঠান্ডা লাগছিল না, আমার বেশ আরাম লাগছিল। আর এটা একটা হিলিং প্রসেস, মানে আমার কাছে তো মেন্টালিও একটা হিলিং প্রসেস। আর পাটা রাখলেও বেশ জলেতে ঠান্ডা হয়ে যায়, মানে পায়ে মানে ব্যথা ট্যাথা থাকলেও বা কিছু হলেও মনে হচ্ছে যেন মানে সেরে গেল, পাটা একটা রিল্যাক্স, একটা মাসাজ টাইপের হয়ে গেল, পেডিকিওর করার মতো আরাম পাই। তো যাই হোক, এখানে একটু হালকা করে নেচেও নিলাম। আর আশেপাশে দেখতে পাচ্ছ মানে এই দিকটাতে অতটা বেশি লোকজন নেই, তবে যেই দিকটাতে আছে সেই দিকে আমরা যাব একটু পরে। আর তার আগে পেয়েছিল প্রচণ্ড জোর খিদে, আর দেখলাম পিছনেই একটা ট্রাক, মানে একটা গাড়ি রাখা আছে, যেখানে একজন ভদ্রলোক মানে অনেক প্রচুর রকমের খাবার বিক্রি করছিলেন। তো তার মধ্যে যথারীতি এগুলো তো আমাদের মানে ইন্ডিয়ান ফুড তো ছিল না, তো এই দেশীয় খাবারই ছিল সব বেশিরভাগ। তো আমরা ঠিক করলাম তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজ নিলাম আর একটু চিকেন ফ্রাইজ নিলাম।
আর তার সাথে কেচাপ ছাড়া আমার তো একদমই চলবে না। তো বর গেছে আনতে, আর ততক্ষণ আমি এই ভিডিও করছিলাম চারপাশে। আর দেখতে পাচ্ছ লোকজন আছে এখানে, টেবিল চেয়ারও কয়েকটা পাতা আছে, মানে অনেকে ছাতা বা এরকম কার্পেট ফার্পেট নিয়ে আসে, পেতে বসে মানে অনেকক্ষণ টাইম কাটায়। আর দেখো খাওয়ার পর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, বসেছি আর নিচে বসার পর একটা গাছের শেডে আমরা বসেছিলাম, তো বসার পর দেখছি চারিদিকে তুলো, তারপর দেখলাম ও এটা তো তুলো গাছ। আর দেখো গাছেতে তুলোগুলো কি সুন্দর হয়ে আছে, দাঁড়াও তোমাদেরকে একটু ক্লোজ আপ নিয়ে দেখাই। আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পারছো, সাদা মানে সবুজ পাতাগুলোর মাঝে দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা সাদা হয়ে আছে তুলোগুলো, আর কি ভালো লাগছে, পুরো তুলোতে ভর্তি, নিচটা পুরো তুলোয় ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটলো। চলো আজকের মতো